আসসালামু আলাইকুম। আজকে আবারও আসলাম আপনাদের সামনে। তো আজকের বিষয়ে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে গার্মেন্টস ট্রেডে কোয়ালিটি কন্ট্রোলারের কাজটা কি। অ্যাজ এ কোয়ালিটি কন্ট্রোলার পদে যখন আপনি জয়েন করবেন সেক্ষেত্রে আপনার কাজ কি হবে, আর ইন্টারভিউয়ে কী ধরনের কোশ্চিন থাকবে। আমি অলরেডি আমাদের অফিসের একটি কোশ্চিন শিট নিয়ে আসছি। হ্যাঁ, এখানে 3 পেজের একটি শিট, কী ধরনের কোশ্চিন থাকবে সম্পর্কে আমি বলবো। তো এইগুলো বিষয়ে ডিটেলস বলতে গেলে অনেক বেশি ভিডিও হয়ে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে কি কোশ্চিনগুলো কী কী প্রশ্ন থাকে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর যেটা বুঝবেন না বা যেটার অর্থ জানবেন না কমেন্ট বক্সে লিখবে, আমি ওটার উত্তর দিয়ে দিব। আর এসব বিষয়ে যে ইয়েগুলো থাকবে, কোশ্চিনগুলো, এগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলো কোশ্চিনের উপরে যখন আপনি ইন্টারভিউ দিতে আসবেন তখন এগুলো দেখে আসলে ইনশাল্লাহ হয়ে যাবে। যেহেতু এক্সপিরিয়েন্স নেই, অত কিছু জিজ্ঞেস করে না বা রিটেন থাকে না। আর যারা এক্সপিরিয়েন্স তারা তো জানেনই কীভাবে কোশ্চিন হয়। এই ভিডিওটি একদম যারা নতুন তাদের জন্য, যারা এসএসসি বা এইচএসসি ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, কোয়ালিটি একটি ভালো জব, কর্পোরেট জবের মতো, সেক্ষেত্রে তাদের জন্য এই ভিডিও। তো কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে যখন গার্মেন্টস আপনি জয়েন করবেন, প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে সকল কাগজপত্র আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। আপনার চারিত্রিক এবং নাগরিকত্ব সার্টিফিকেট চেয়ারম্যানের, সাথে আনতে হবে ভোটার আইডি ফটোকপি 2 পিস, আপনার ছবি 2 কপি, তারপর আপনার নমিনির 2 কপি ছবি, আপনার 4 কপি পাসপোর্ট সাইজ ছবি। সব কিছু আমি ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এসব বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি যে বিষয়ে কথা বলবো, চলেন একটি ভিডিও দেখি। ভিডিওতে আমরা দেখব যে একজন টেবিল কোয়ালিটি বা একজন কোয়ালিটি কন্ট্রোলারের কাজ কি। সে হচ্ছে গার্মেন্টসে যে স্যাম্পল বা যে বডিগুলো তৈরি হয় তারা কি কি চেক দেয়। চলেন, আপনি যখন একজন কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে আসবেন তা আপনাকে কি কাজগুলো করতে হবে, চলেন ভিডিওগুলো দেখি। ভিডিওগুলো দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ লাইক দিবেন, কারণ আমার ভিডিওর মাধ্যমে আপনার চাকরি হবে ইনশাল্লাহ। এটা আমি বলতে পারি, যদি আপনি স্মার্টলি না টেনে ভিডিও দেখেন এবং স্টাডি করেন আমি যে গাইডলাইনগুলো দিব। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রেদওয়ান। আমি মাস্কো কটনের স্যাম্পল কিউসি হিসাবে জয়েন আছি এখানে। আর আমি এখন কী করবো, এলসি ওয়াকি কি ভাইয়ার, এলসি ওয়াকি এটা লাগে তুর্কির ভাইয়ার, তুরস্কের ভাইয়ার। আর এখানে কীভাবে আমরা চেক করি ওই প্রসেসটা দেখানো হবে, বুঝতেছে? এই হচ্ছে আমার ফাইল, এই হচ্ছে আমার স্যাম্পলটা মেক করছে। এই যে এখানে আমার ফাইলের ডিটেলই আছে আর কি, কি কি চাচ্ছে এই স্যাম্পলের ভিতরে আর কি। ফাইলের নামটা কি? এটা হচ্ছে টেক ফাইল। টেক ফাইল, এটাকে বলে টেক ফাইল। আর এই হচ্ছে আমার স্টেল নাম্বার, স্টেল নাম্বার। এখানে আমার লেখা আছে কি ফেব্রিকের মালটা চাচ্ছে, কি কোন ধরনের মালটা চাচ্ছে আর কি, এখানে লেখা আছে। এই যে আগে এখান থেকে আসে আমরা লেবেল কটন লেবেল পেপার কোয়ান্টিটি 1 পিস পেপার লেবেল চাইছি আমরা, দিয়েছি একটা পেপার লেবেল দিয়েছি আমরা। লেবেল কটন কেয়ার লেবেল, একটা কেয়ার লেবেল চাইছে এখানে। এই যে এখানে একটা কেয়ার লেবেল দিয়েছি আমরা, এটা আপনি চেক দিবেন। হ্যাঁ, এটা চেক দেবো, চেক দিচ্ছি রানিং আর কি এইগুলো। এরপর হচ্ছে 2x2 রিপ, 2x2 রিপটা চাচ্ছে কত, 94% কটন, 2% এলাস্টেন্স, আর 49% পলিস্টার আর কি। এই রিপটা চাচ্ছে আর কি, এই ফেব্রিকের এই বডিটা চাচ্ছে স্যাম্পল। এখন আমরা পরের পেজে গেলাম, পরের পেজে বোমশির সেম একই জিনিস চাচ্ছে, ওই উপরে যাচ্ছিল এখানে নিচে তাই আছে আর কি। এই কাজ আমাদের ম্যানুয়ালি কাজ আছে এটা নিয়ে। এখানে ওরা ডিটেল লেখা দিছে কীভাবে সুইং করতে হবে মালটা আর কি, কীভাবে মালটা সুইং করতে হবে এখানে সব ওরা ডিটেল লিখে দিছে। তো আমরা হচ্ছে এখানে চাচ্ছে ফ্রিল বেবি ওভারলক, এই যে আমরা কিন্তু করছি, এই যে ফ্রিল দিছি আর এই যে বেবি ওভারলক দিছি। এরপর চাচ্ছে কি নেক বাইন্ডিং, একটা নেক বাইন্ডিং চাচ্ছে ওরা। আমরা হচ্ছে এই যে নেক একটা বাইন্ডিং দিছি, আমরা এটা বাইন্ডিংটা করছি, যে টোটাল একটা বাইন্ডিং করছি। এরপরে চাচ্ছে কি, আর স্লিপ এখানে চাচ্ছে অল ওভার প্রিন্ট, এই যে আমরা অল ওভার একটা ফেব্রিক দিছি, ফেব্রিক দিয়ে মালটা বানাইছি। এরপর কাভার স্টিচ, এই যে আমাদের কাভার স্টিচ দেওয়া হয়েছে, আমাদের টুনিডিল কাভার স্টিচ দেওয়া হয়েছে। এই হলো আমাদের সুইং কমপ্লিট আর কি, সুইং কমপ্লিট হলো আমাদের। এরপর হচ্ছে যাবো আমরা, আর এরপর যাবো আমরা পরের পেজে।
আরেকটু দেখাই, এইটা ডিরেকশনে আমরা স্যাম্পলটা মেক করব, কিন্তু এই মেজারমেন্ট অনুসারে এখানে বাইরে একটা মেজারমেন্ট দিতেছে আমাদেরকে, এই মেজারমেন্ট অনুসারে আমরা এই স্যাম্পলটা মেক করব। তো এখানে বডি লেন্থ ফরম এসপিএস, এখান থেকে মাপটা দেখাবো ভালো? আচ্ছা ধরি, হ্যাঁ, এই যে বডি লেন্থ ফরম এসপিএস হাইপন শোল্ডার কত 38 3/4 সাইজের, এই যে 3/4 সাইজ 38 থেকে আমার হাইপন শোল্ডার থেকে একেবারে হেমের পর্যন্ত বডি লেন্থ। আচ্ছা এবার আমি 38 ধরবো, আমার একেবারে 38ই আছে এখানে, কমও নয় বেশিও নয়, আমার ওকে আছে 38 টোটাল গেল 38। এরপর চাচ্ছে চেস্টের মেজারমেন্ট, চেস্ট উইথ আন্ডার আর্ম হোল এট 2 cm, মানে 2 cm নিচে আমার হচ্ছে -2 cm, 2 cm নিচে 28 চাচ্ছে, 28 2 cm নিচে 28, এখানে আমার 28 হাফ আছে আর কি, আমার 5 মিলি প্লাস আছে এখানে, আমার 5 মিলি প্লাস দিছি, টলারেন্সের মধ্যে আছে, টলারেন্সের মধ্যে আছে। হেম উইথ স্টেট, সোজাভাবে হেম উইথটা মাপতে হবে আমাদের 29, এই যে স্টেট হেম উইথ এখানে লাগবে আমার 29, আমার এখানেও হাফ সিএম টলারেন্সের মধ্যেই আছে প্লাস। এবার আছে শোল্ডার উইথ, শোল্ডার টু শোল্ডার 24, আমরা এই শোল্ডার থেকে এই শোল্ডার ধরবো 24, এই যে 24, আমাদের এখানে 5 মিলি প্লাস আছে, 24 হাফ আছে, টলারেন্সের মধ্যে আছে আমাদের। এরপর হচ্ছে ফন্ড উইথ ডিস্টেন্স ফরম এক্সপিএস 8.5, ফন্ড উইথ 21.5, আমাদের এখান থেকে ডিস্টেন্স নিতে হবে 8.5 cm, আর উইথটা নেব এখান থেকে 21 হবে। আচ্ছা আমরা এখান থেকে নিতেছি 8.5, এই যে 8.5 নিলাম, এই যে 8.5 নিলাম, নিয়ে উইথটা আমরা নেব এখানে 21 হাফ, 21 হাফ। আচ্ছা আমাদের 22 হাফ, আমাদের এখানে 1 cm প্লাস আছে, এটা আমাদের টলারেন্সের মধ্যে আছে, এগুলো এটা ফন্ড উইথটা গেল। এবার আছে আমার ব্যাগ আছে, ব্যাগ উইথ ডিস্টেন্স ফরম এসপিএস, আবারও এটা আমরা ফন্ড উইথটা মাপলাম 8.5 cm নিচে 21 হাফ, 1 cm প্লাস পাইছি। আবার পরেরটা যাচ্ছে ব্যাগ উইথ আর কি 8.5 cm নিচে 22 হাফ। এবার আমরা ব্যাগে ওইটা ঘুরাবো, আমরা হচ্ছে পুরো সুন্দরভাবে দিছে, এখান থেকে 8.5 নিব, আবারও 8.5 নিব, এখান থেকে 8.5 নিব, এরপর উইটটা মাপো এখানে 22.5 আছে আমাদের 23, মানে 5 মিলি আমাদের প্লাস আছে, এটা আমার টলারেন্সের মধ্যে আছে। এরপর আছে কি স্লিপ লেন্থ লং ফরম সেন্টার ব্যাগ, আমাদের স্লিপ লেন্থ থাকে সেন্টার ব্যাগের থেকে লাগবে 46 হাফ, তাইলে আমরা সেন্টার ব্যাগের থেকে ধরছি। এখন এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের শোল্ডার হচ্ছে 24 হাফ, এখন যদি আমরা এখানে আচ্ছা ইজিলি আমরা বুঝে দিই, স্লিপ লেন্থটা আমরা সেন্টার ব্যাগের থেকে ধরবো 46 হাফ, তাহলে এইখান থেকে 46 হাফ, এই যে দেখুন আমাদের আছে 45, 46 আছে হাফ, 5 মিলি মাইনাস আছে আর কি আমাদের, এটা টলারেন্সের মধ্যে, এটা টলারেন্সের মধ্যেই আছে, 5 মিলি মাইনাস আছে। স্লিপ লেন্থের আরেকটা মেজারমেন্ট আছে, শোল্ডার ভাগ করে, এই যে প্রতি শোল্ডার 12.5, এখান থেকে আমি 12.5 অর্ধেক করে আমি স্লিপের এখান থেকে 12.5 থেকে ধরবো, ধরে আমার টোটালি মেজারমেন্টটা পাওয়া যাবে। টোটাল শোল্ডার মেজারমেন্ট করে অর্ধেক করে তারপর ধরে এখানে টোটাল মেজারমেন্টটা পাওয়া যাবে স্লিপ লেন্থের, অথবা এখানেটা টোটালি একটা স্লিপ লেন্থের মেজারমেন্ট আছে গেল। এবার যাচ্ছে কি আমাদের আর্ম হোল স্টেজ, এবার আর্ম হোলটা মাপবো আমরা স্টেজ এইভাবে সোজা 13, আমাদের 13 লাগবে, 13ই আছে, 13 আছে। এরপর আছে বাইসেপ উইথ, বাইসেপ হচ্ছে এইটা, এই প্রসেসে বাইসেপ এই ক্রস পয়েন্টের থেকে এই যে বাইসেপ উইথ মেজারমেন্ট এখানে লাগে আমাদের 10 আছে 9.5, 5 মিলি মাইনাস আছে টলারেন্সের মধ্যে আছে আর কি। এরপর হচ্ছে আমাদের স্লিপ হেম উইথ লং স্লিপ, এবার স্লিপ বটম এটস আর কি, এই যে এইটা স্লিপের বটমটা আছে কত আমাদের কোথায় 8 চাচ্ছে আমাদের, এখানে আছে 8ই আছে, এটা আমাদের ওকে আছে। আচ্ছা গেল নেক ওপেনিং এস 13 হাফ, 13 হাফ নেক ওপেনিং এস মানে ভিতরে এই বাইন্ডিং এর ভিতরে 13 হাফ লাগলে আমাদের আছে হচ্ছে এই মাপলাম নেকুটে এইভাবে মাপে 13 হাফ এস মানে এইভাবে আছে 14 হাফ, আমাদের 1 cm প্লাস আছে, আমাদের এটা টলারেন্সের মধ্যে আছে, হ্যাঁ কিন্তু ফিট স্যাম্পল এটা টলারেন্সের মধ্যে আছে, 14 হাফ আছে, 1 cm প্লাস আছে। তারপর হচ্ছে যাচ্ছে আমাদের নেক ড্রপ ফ্রম এসপিএস, আমাদের নেক ড্রপ আছে এখান থেকে এসপিএস থেকে সোজা এখানে
আমরা এখানে স্কেল ফালে মাপতে পারি এইভাবে হিস্ট্রি থেকে, কিন্তু বাইন্ডিং এখান থেকে ধরবো আমরা, তাহলে আমাদের এখান থেকে এটা হচ্ছে 6, আমাদের 6 কিন্তু আছে, কমও নাই বেশিও নাই। এটা হচ্ছে নেক ডপ, ফ্রন্ট নেক ডপ আর কি, এই হচ্ছে ফ্রন্ট নেক ডপের মেজারমেন্ট। 6 আছে, 6 আছে, সুন্দর মেজারমেন্ট। আবার আমরা এইভাবে এটা নাম দিতে পারি, এইভাবে ধরে এইভাবে ধরে এইভাবে একটা মেজারমেন্ট আছে আমাদের, এইভাবে দেওয়া যায় 6.5। আচ্ছা গেল। এবার আসি হচ্ছে ব্যাগে, ব্যাগ নেট আমার 2 cm লাগে। এখানে ব্যাগে আমরা স্কেল ফালে মাপতে পারি অথবা ওইভাবে মাপতে পারি। আমরা স্কেল ফালে মাপি সুন্দর, তাহলে একটু ক্লিয়ার হবে, শিওর হবে আর কি। এইভাবেই স্কেল ফালে আমাদের এখানে 2 cm আছে, দেখা যাবে। হ্যাঁ, এখানে 2 মিলি মাইনাস আছে এমন একটা অবস্থা। এই যে ব্যাগ নেট গেল। এবার আমরা মিনিমাম নেক ওপেনিং উইথ সেম টু সেম স্ট্রেট টাইন আর কি, মিনিমাম মেজারমেন্ট আর কি। এটা হচ্ছে সবচেয়ে আর কি মেজর ইস্যু আর কি। এটা না আসলে পুরো স্যাম্পল রিজেক্ট করে দেবে। তো এটা আসতে হবেই। মিনিমামটা আমার লাগে 28, আমার এখানে 88 আছে, প্লাস এক্সাম্পল প্লাস আছে আর কি। এটা আমার চলবে। যদি এটা কম হয় তাহলে পুরো স্যাম্পলটা রিজেক্ট হয়ে যাবে। ওকে আছে, আর ভাইরা নেবে না, এটা আমাদের ওকে আছে। মিনিমামটা গেল। এরপর চাচ্ছে আমাদের বাইন্ডিং উইথ, এই যে একটা বাইন্ডিং করছে, এই বাইন্ডিং এর একটা মেজারমেন্ট দিচ্ছে বাইরে। বাইন্ডিং উইথ আছে 8 মিলি, 8 mm আর কি। এখানে আমাদের ঠিক 8 mm আছে, 1 cm কিন্তু নাই আমাদের, হচ্ছে 10 mm নাই আমাদের, 8 mm আছে। এরপর হচ্ছে নিচের মেজারমেন্ট আছে আমরা ফ্রিল অ্যালাউন্স হাইট, এই ফ্রিল হাইটটা চাচ্ছে আমাদের 3.5 cm। এই 3.5 cm আমরা ধরি ফ্রিল গ্যাদারিং যে হ্যাঁ হাইট, এই হাইটটা হচ্ছে 3.5 cm, আমাদের 4 cm আছে। আমার 4 cm নাই, এটা হচ্ছে 3 cm 9 mm আছে আর কি। ও 4 cm ধরতে পারি, আমাদের 5 মিলি প্লাস আছে, টলারেন্স আছে। ওকে, আমার ওকে, এই পর্যন্ত আমরা মেজারমেন্ট শেষ। থ্যাংক ইউ।